ইবাদতকে আল্লাহ তাআলা ফরজের সমান মূল্য দিয়ে আল্লাহ তাআলা নেকি দান করেন, আর একটা ফরজকে 70টা ফরজের সমান আল্লাহ তাআলা নেকি দান করেন। এজন্য আমরা এই মাসের ফজিলত থেকে যেন কেউ মাহরুম হয়ে না যায়, আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে এই মাসের বরকত যেন আমরা ধরতে পারি। আল্লাহ পাক যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই মাসে এই রাত্রির মধ্যে যে আমরা সবাই আসছি কি কম ইবাদত করার জন্য, কাল থেকে যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, ফজরের নামাজ থেকে প্রতিদিনে আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই ফরজ নামাজকে ছাইরা করে ইবাদত করবো, শুধু বরকত নয় না 5 ওয়াক্তই পড়বো। সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। আচ্ছা, নবীজির আরেকটা সুন্নাত যা আমরা অনেকেই দাড়ি রাখতেছি কিন্তু এক মুষ্টি রাখি না, মনে করি যে দাড়ি যদি এক মুষ্টি রাখি মানুষ মনে করবে বুড়া হয়ে গেছে, হয়তো কেউ বিবাহ দিবেন আমার কাছে, এরকম মনে মনে ধারণা। এই জন্য আল্লাহ রাসূলের সবচেয়ে বড় একটা সুন্নাত বা 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, এই সুন্নাত দাড়িটা যে আগে কাটছি এখন কাটবো না, আমরা এই দাড়িটা সুন্নাত তরিকায় রাখবো। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? দাড়ি দেখে যে মেয়েটা পছন্দ করবে সে হবে আল্লাহওয়ালা, আর দাড়ি ছাড়া যে আসবে তাকে পছন্দ যে করবে সে এই স্বামীকে তার অন্তর পর্যন্ত জানাইবে। এই জন্য আমরা দাড়িওয়ালার পছন্দ, দাড়ি কি আল্লাহ রাসূলের সুন্নাতটা কি ভালো না মন্দ? পছন্দ করতাম না ইনশাআল্লাহ? বিয়েটা কেন ইনশাআল্লাহ? নাকি উপরে উপরে যে হয়তো হুজুর কাছে কইলাম পরে একটা সাইডে রাখুন, আল্লাহ রাসূল বলছেন যারা নাকি এই দাড়ির মধ্যে আঘাত করলো, ছাটলো এবং কামাইলো, সে যেন আমার অন্তরের মধ্যে আঘাত দিল। তাইলে আমরা এরকম করবো না ইনশাআল্লাহ। আমরা এই বড় সুন্নাতটা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো, আমরা যারা পারি ইনশাআল্লাহ। এই সুন্নাতটা রাখলে ক্ষতি হবে না, দাড়ি রাখলে চোখের পাওয়ার বাড়ে, অনেক উপকার। দেখা গেছে এই দাড়ির দ্বারাতে আল্লাহ তাআলা অনেক গুনাহ থেকে আমাকে বাঁচাইয়া দিবে। এই জন্য আমরা এই দাড়িটা সুন্নাত, নবীজির বড় সুন্নাত, এই সুন্নাতটা আমরা রাখার চেষ্টা করবো। আরেকটা সুন্নাত আছে মেসওয়াক করা, নামাজের আগে মেসওয়াক করা। আমরা মেসওয়াকের আমলটাও নেই সবাই, যে অনেক সন্তানেরা আছে সকালবেলা ঘুম থেকে ওইটা ব্রাশ করে, তো ব্রাশ তো করবোই, রাত্রিবেলা শোয়ার সময় একবার ব্রাশ আমরা করি, মুখ পরিষ্কার রাখবো যেন আমার মুখের মধ্যে দুর্গন্ধ না আসে। কিন্তু মেসওয়াকের আমলটা এমন যে মেসওয়াক করে যে নামাজ পড়লো 1 রাকাতে 70 রাকাতের নামাজের নেকি সে পায়। মেসওয়াক যে পড়বো তার দৃষ্টি শক্তি তো পারবই, তার মালি আল্লাহ তাআলা কি করবেন? দাঁতের মালি শক্ত করে দিবেন, মুখের মধ্যে সুঘ্রাণ আনায়ন করবেন। আর মেসওয়াক করা সুন্নাত, একটা সুন্নাত যে পালন করবে আল্লাহ তাআলা 100 শহীদের নেকি তার আমলনামা দান করবেন। আর সবচেয়ে বড় হইল মেসওয়াককারীকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসেন। আর মেসওয়াক যে করবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবান দিয়ে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। মেসওয়াকের আমলটাকে ছোট না বড়? মেসওয়াকের আমলটা আমরা লইতে পারি না ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ছাত্র দেখতে পারি যে শফিক ভাই আছেন বড় বিভাগের দায়িত্বে, এই যে বড় বিভাগের মধ্যে বেশি কমে আছে, বড় বিভাগের মধ্যে যে সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই রাত্রের মধ্যে আমরা সকল মুরতাদদের জন্য দোয়া করব, পিতা মাতার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করব। আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের সব রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, চোখের পানি ফাড়ানোর জন্য চেষ্টা করব।
জীবনে অনেক গুনাহ করছি, যে গুনাহগুলো দুনিয়ার কেউ না জানলে কে জানে? আল্লাহ তাআলা জানেন। কোন জায়গার মধ্যে কোন সময় গুনাহ করছি, কি গুনাহ করছি, সগীরা গুনাহ না কবিরা গুনাহ, না শিরক না বেদাত আমার দ্বারা হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, জানা করছি না জানা করছি, এই সবগুলো গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো, আল্লাহ আমি এই গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, মনে মনে কইতে থাকবো, মানুষের কাছে প্রকাশ করার দরকার নাই, মানুষ সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলার কাছে যখন খাঁটি তওবা করবো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আশ্বাস দিতেছেন আর বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি খাঁটি তওবা করে আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে টেনে বুকে জড়াইয়া নেব, বান্দা তোমাকে আপন করে দিব, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। জন্য দোয়ার আগে কিছু নেক আমল আমাদের অবশ্যই তো করা দরকার। আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে আছে, পিতামাতা আত্মা যেন আল্লাহ তাআলা শান্তিতে রাখেন, কবরে যেন আল্লাহ তাআলা শান্তিতে রাখেন। আমরা সবসময় দান খয়রাত করে থাকি, আমরা জীবন বরকত প্রতিদিন সদকা করা, বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। যেটা আমার জন্য মুসিবতের কারণ ছিল, হাজার হাজার টাকা চলে যেত, আর আমি দান করার কারণে আল্লাহ তাআলা হাজার হাজার টাকা যাওয়া থেকে আমাকে রক্ষা করে দেন, আমাকে আল্লাহ তাআলা বরকত দান করে দেন। এই জন্য অনেকে আছে আমরা খরচ করার মধ্যে কৃপণতা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ও আল্লাহ, যারা নাকি তোমার রাহে খরচ করে নির্দ্বিধায় কোনো হিসাব করে না, তাদের মালের মধ্যে আল্লাহ তাআলা ব্যয় হিসাব তারা বরকত দিয়ে দাও, সুবহানাল্লাহ। আর যারা নাকি গনে গনে খরচ করে, কৃপণতা করে, মালকে জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স ঠিক মতো করে ব্যাংকের মধ্যে জমা রাখে, কোষাধ্যক্ষ ভোট জমা করে রাখে, তাদের মালকে ধ্বংস করে দাও। আরেক ফেরেশতা এই দোয়া করতে থাকে। এই জন্য আমরা এরকম ভরসা না করি যে আজকে যদি খরচ করে ফেলি কালটা কোথায় পাবো। আল্লাহ আমার বান্দার মধ্যে কোনো কমি নাই, বান্দা তুমি আমার প্রতি বিশ্বাস রাখা, আমি আল্লাহকে রব মেনে তুমি যখন আমার রাখে খরচ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার মালের মধ্যেই 10 থেকে 100 গুণ, এমনকি 700 গুণ বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা এর বদলা 700 গুণ বাড়াইয়া দেন। এই জন্য আমরা দানে কৃপণতা করব না, আল্লাহ রাস্তা সাধ্য অনুযায়ী আমরা দান করবো। সবাই নিয়ত আছেন ইনশাআল্লাহ? এই আল্লাহর ঘর, সেটা আল্লাহ তাআলার ঘর, অনেক প্রয়োজন, কত সময় কত কিছু লাগে। আল্লাহর ঘরের প্রয়োজনের জন্য মনে করেন আমরা এই উদ্দেশ্যে আজকে আসছি, ইবাদতের উদ্দেশ্যে। 1 নাম্বার নিয়ত করবো যে মত পর্যন্ত এই ইবাদত আমরা ধরে রাখবো, আর আমরা সাধ্য অনুযায়ী আজকে 1-2 জন সাথী একটু একটা জায়নামাজ নিয়ে বাইরেবেন, আর সবাই সাধ্য অনুযায়ী যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য এই রাত্রের রুচিরা আমরা পিতা মাতা কবরে শুয়ে আছেন, আমার মা বাবাকে কত ফল ফলাদি খাওয়াইতাম, কত কিছু খাওয়াইতাম, দুনিয়ার মধ্যে থাকলে আছে, এবং মা বাবার আমল নামার জন্য আল্লাহ তাআলা নেকি দান করেন, এবং মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। মা বাবার জন্য অনেক কিছু করতে পারি, ইচ্ছে করলে আল্লাহ তাআলা এই দানের উসিলা আমার ব্যবসার মধ্যে, আমার চাকরির মধ্যে, আমার দুনিয়ার মালের মধ্যে বরকত দান করে দিবেন। এই জন্য এই নিয়তে আমরা যারা যতটুকু পারি 1-2 জন একটু নিয়ে ইনশাআল্লাহ সাথীদের কাছে যাই, সাধ্য অনুযায়ী আমরা দান ফেরাত করি। এই রাতের মধ্যে কিছু দান করি। কি নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? মানিক ভাই আপনি